বহুদিন ধরে তৈরি হয়ে রয়েছে। দেখুন একবার কোল্ড স্টোরেজটা, দারুণ। কিন্তু মুশকিল হচ্ছে এই কোল্ড স্টোরেজ তৈরি হয়েই পড়ে রয়েছে, লাভের লাভ তো কিছু হচ্ছে না, কোল্ড স্টোরেজ তো খোলেইনি। শুনুন। কোল্ড স্টোরটা 10 বছর ধরে পড়ে আছে, কোনো কাজ হচ্ছে না, বন্ধ হয়ে পড়ে আছে। আমাদের মালপত্র এই জন্য নষ্ট হচ্ছে। কোল্ড স্টোরের আবার নতুন করে যদি করা হয় তাহলে আমাদের কাজকর্ম ভালো হবে, ওই মালগুলো নষ্ট হবে না, আবার স্টোরে ঢোকানো যাবে। ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, ব্যবসা আমাদের অনেক ক্ষতি হচ্ছে। কিছুর জন্য বন্ধ হয়ে গেছে আমরা জানি না। আমাদের ফল এবং সবজি সবই নষ্ট হচ্ছে, আমরা উপর করে জানিয়েছি, জানার পরে তো এখনও বন্ধ হয়ে পড়ে আছে। এই যে ফলের যেসব মালগুলো আছে, ধরো অন্য জায়গায় তো স্টোর হয়েছে, এখানে স্টোর হলে সুবিধাজনক হতো, ব্যবসাটা ভালো হতো। হ্যাঁ, অন্য জায়গায় বেশি খরচ তো হবেই, মানে গাড়ি করে নিয়ে যেতে হচ্ছে, আবার নিয়ে আসতে হচ্ছে সেখান থেকে, পয়সাও বেশি নিচ্ছে। আবার সরকারি হলে একটু সুবিধাও হতো না। এখন এই মুহূর্তে উদ্যোগ নিয়ে তো বলা হয়েছে, তবে চালু হলে ভালো হয়। প্রতিনিধি রণদেব আমার সঙ্গে রয়েছে সরাসরি। রণদেব, 10 বছর ধরে এই কোল্ড স্টোরেজ তৈরি হয়ে পড়ে রয়েছে, কেন? দেখো, প্রথমত যেটা যুক্তি দেখাচ্ছে যে নিয়ন্ত্রিত বাজার কমিটি বর্ধমান জেলার যিনি সচিব আছেন সৌভিক সাহা, উনি বলছেন হস্তান্তর না হওয়ার কারণে দীর্ঘ 10 বছর ধরে এই অত্যাধুনিক 50 মেট্রিক টনের কোল্ড স্টোর সেটা তৈরি হয়ে পড়ে আছে। এবং 2011 সালে যখন রাজ্য সরকার বদল হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার কৃষক এবং ফল ব্যবসায়ীদের জন্য এলাকায় কৃষিজাত দ্রব্যকে সংরক্ষণ করার কারণেও কৃষকদের সুবিধার্থে এই কোল্ড স্টোর করার পরিকল্পনা নিয়েছিল। প্রত্যেকটা নিয়ন্ত্রিত বাজার কমিটিতে একটি করে কোল্ড স্টোর হবে, সেরকম পূর্ব বর্ধমানের কাটোয়ায় এই কোল্ড স্টোর করা হয় এবং 1.5 বিঘে জায়গার ওপরে 3 কোটি টাকা খরচ করে এই কোল্ড স্টোর তৈরি করেছিল। এবং সেটা 2013 সালে সেপ্টেম্বর মাসে বর্ধমানের একটি সভায় এসে কিন্তু মমতা এই কোল্ড বন্দ্যোপাধ্যায় স্টোরেজ হস্তান্তর হয়নি কেন? হ্যান্ড ওভার করা হয়নি কেন? হস্তান্তর, দেখো অতনু, হস্তান্তর কেন করা হয়নি এ বিষয়ে সুস্পষ্টভাবে কোনো ধারণা কর্তৃপক্ষ দিতে পারছেন না, আধিকারিকও দিতে পারছেন না। কিন্তু এলাকার কৃষক এবং ফল ব্যবসায়ীরা যখন বিধায়কের কাছে যাচ্ছে, বিধায়ক এটাকে কৃষি বিপণন দপ্তরের সঙ্গে কথা বলে আশ্বাস দিয়েছেন, কিন্তু বিধায়ক এটা অবাক করে একটা উত্তরও দিয়েছেন যে কৃষি দপ্তরের যিনি বিপণন আধিকারিক জেলার, তিনি জানিয়েছেন যে হস্তান্তর হচ্ছে না কোনো একটি অজানা কারণে। তখন বিধায়কের বক্তব্য যে উনি তো আধিকারিক, হস্তান্তর হচ্ছে না তার নিষ্পত্তি তো উনিই করতে পারেন। যদিও খুব বিষয়টা সকলে মিলে বিধায়কও শরণাপন্ন হয়েছে। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে আমি অতি সত্বর বিধায়ক শোনাবো আপনাদের, শুনুন। এখানে কোল্ড স্টোরেজ নির্মাণ হয়েও গেছে, কিন্তু এসি মেশিন যারা বসায় বা তারা যেভাবে বসাচ্ছিল ইয়েটা, সেটা বসালে সংরক্ষণ সঠিকভাবে হবে না ভেবেই কাজটা ওই অবস্থায় বন্ধ হয়ে পড়ে আছে। এই ব্যাপারটা আমি এখন যিনি কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, তাকে গিয়ে বলবো যাতে এই কাজটা তিনি তাড়াতাড়ি করে দেন, তাহলে এলাকার মানুষ উপকৃত হবে এবং তার সঙ্গে সরকারেরও একটা রেভিনিউ বাড়বে।